আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কখনো গভীরভাবে লক্ষ্য করেছেন আমাদের দেশের 20 টাকার নোটে একটি মন্দিরের ছবি দেওয়া হয়েছে? এটা কি কেবলমাত্র একটা ডিজাইন, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো বার্তা? আমরা যে দেশে জন্মেছি, আমরা যে দেশে আছি, আমরা যে দেশের নাগরিক, যে দেশে সে দেশে কিন্তু মুসলমানের সংখ্যা বেশি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আমাদের বাংলাদেশ। এই দেশের নোটে মসজিদের পরিবর্তে কেন মন্দির থাকবে? এটা কি আমাদের ইমানি অনুভূতির সঙ্গে এক ধরনের পরীক্ষা না? কাগজের একটি নোট, যেখানে চোখে পড়ে কালী মন্দির, অথচ কান্তিজিউ মন্দির, অথচ মসজিদের কোনো চিহ্ন নেই। ধীরে ধীরে যেন আমাদের চেতনায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে এক নতুন চিন্তাধারা, নতুন ষড়যন্ত্র, যাতে আমরা গা সারা হয়ে যাই, যাতে আমরা প্রতিবাদ না করি। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি সত্যিকার ইমানদার হও তবে তোমরা কেবল আল্লাহ তাআলাকেই ভয় করো। আজকে যারা মুসলমান নামে গুনাহে ডুবে আছে, আজ যারা আল্লাহর দিন ভুলে কেবল দুনিয়ার পেছনে ছুটছে, তারা হয়তো বুঝবেই না এই ছোট ছোট পরিবর্তনগুলোই একদিন নিয়ে আসবে আমাদের জন্য বড় বিপদ। আজ 20 টাকার নোটে মন্দির, কাল যদি নতুন পাঠ্য বইয়ে ইসলাম বাদ পড়ে, তখন কি করবেন? যদি আজ আমরা চুপ থাকি, তবে আগামী প্রজন্ম আমাদের এই নীরবতার মাসুল দেবে। ঠিক তাই প্রশ্ন তুলুন, চিন্তা করুন এবং ফিরে আসুন আল্লাহ তাআলার পথে। জাগ্রত হন, প্রতিবাদ করুন। প্রত্যেকেই নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে প্রতিবাদের কণ্ঠে কথা বলুন। ইসলামের সম্মান রক্ষা করুন, অন্তত নিজের অন্তর থেকে হলেও। কারণ একদিন সবকিছুর হিসাব কিন্তু দিতে হবে আল্লাহর কাছে। তখন কি আমরা দায়ী থাকবো না? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঈমান জাগানিয়া বক্তব্যকে সামনে রেখে প্রতিবাদী হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।